আরে মোহিনী, এটা কি করছো? প্লিজ আমাকে ছেড়ে দাও না। তো ফ্র্যাঙ্কলিন অফিসের কাজে সারাদিন বাড়ির বাইরে থাকে, যার কারণে সে তার বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না। তাই ফ্র্যাঙ্কলিন তার বাড়িতে একটি কাজের মেয়েকে রেখেছে, আর এর নাম হচ্ছে মোহিনী। কিন্তু একদিন এরকম কিছু হলো। আরে মোহিনী, এখন আমি অফিসে চলে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে পুরো বাড়িটাকে পরিষ্কার করে ফেলো। তো এখন আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, বস আজকে আমাকে চাকরি থেকেই না বের করে দেয়, কারণ আমি 2 দিন ধরে অফিসে যাচ্ছি না। তাই আজকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তবে ফ্র্যাঙ্কলিন বাড়ি থেকে চলে যাওয়ার পর মোহিনী সুইমিং পুলের পাশে বসে কাজ করছিল। তবে কাজ করতে করতে হঠাৎ করে মোহিনীর সাথে কিছু একটা হয়। আরে বাড়িতে আসতে অনেক দেরি হয়ে গেছে, তবে আমাকে আবারও অফিসে যেতে হবে। আমি বাড়িতে এসেছি অফিসের জন্য কিছু দরকারি ফাইল নিতে। আজকে আমাকে সারা রাত অফিসের মধ্যেই কাজ করতে হবে। আরে মোহিনী, এটা কি হলো? মোহিনী! তো সুইমিং পুলে পড়ার কারণে মোহিনীর মাথায় অনেক জোরে ব্যথা পায়, আর সময় মতো সাহায্য না পাওয়ার কারণে সে এখানেই মারা যায়। অনেকক্ষণ ধরে বডি সুইমিং পুলে থাকার কারণে পুরো নীল হয়ে গিয়েছিল, আর ফ্র্যাঙ্কলিন এখন কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। তবে তারপর ফ্র্যাঙ্কলিন মোহিনীর বডিটাকে বাড়ির ভিতরে নিয়ে আসে, আর ফ্র্যাঙ্কলিন প্রতিজ্ঞা করে সে মোহিনীকে আবারও জীবিত করে তুলবে। কিন্তু মোহিনীকে জীবিত করতে হলে ফ্র্যাঙ্কলিনকে অনেক কষ্ট করতে হবে। কিন্তু ফ্র্যাঙ্কলিন এখন মোহিনীকে কিভাবে জীবিত করবে? তো আমি এটা তো বুঝতে পারলাম যে মোহিনী আর এই পৃথিবীর মধ্যে নেই। তবে আমি এরকম কিছু লোকের সম্পর্কে জানি যারা ব্ল্যাক ম্যাজিককে বিশ্বাস করে। এখন আমাকে যেতে হবে আমার বন্ধু আকাশের কাছে, সে আমাকে এই ব্যাপারে সবকিছু বলতে পারবে। তবে আমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, মোহিনীর সাথে কি হয়েছে এটা যাতে কেউ জানতে না পারে। যদি কেউ জেনে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর এই তো এটাই আকাশের বাড়ি। আরে বন্ধু তনয়, তুই হঠাৎ করে আজকে আমার বাড়িতে? আরে আকাশ, একটা সাহায্য লাগবে। ওই যে একটা ভুতুরে ডাইনি যে কিনা ব্ল্যাক ম্যাজিক করে, ওই ডাইনিকে আমি কোথায় পাবো? কেন বন্ধু, তুই ওই ডাইনিকে দিয়ে কি করবি? আরে বন্ধু, আমার অফিসের প্রজেক্টের জন্য লাগবে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওই ডাইনি তো থাকে অনেক দূরে একটা কন্টেনারের ভিতরে। আমি তোকে ওই ডাইনিটার লোকেশন দিচ্ছি, তবে খুবই সাবধানে থাকিস। তো আমার বন্ধুর কাছ থেকে ওই ডাইনিটার লোকেশন তো পেয়ে গেছি, কিন্তু ওই ভুতুরে ডাইনি আমাদের সিটি থেকে অনেক দূরে থাকে, আর যার কারণে সেখানে যেতে হলে অনেক সময় লাগবে। তবে আমাকে যে করেই হোক আজকের মধ্যেই ওই ভুতুরে ডাইনির কাছে যেতেই হবে। আরে আমি অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি, আর এখন তো পুরো রাত হয়ে গেছে, আর চারদিকে অনেক অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখনো আমি ওই কন্টেনার দেখতে পাচ্ছি না। তবে আরেকটু সামনে যাওয়ার পর আমি একটা কন্টেনার দেখতে পাই। তবে এই জায়গাটা অনেক ভয়ানক দেখাচ্ছিল, কিন্তু আমি আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছিলাম না। আরে এখানে কি কেউ আছে? কেউ কি আছে এখানে? আরে কি ব্যাপার, কাউকেই তো দেখতে পাচ্ছি না। আরে ডাইনি, ভয় কেন দেখাচ্ছেন? আরে তুই এখানে কি করতে এসেছিস? চলে যা এখান থেকে, না হলে আমি তোর রক্ত খেয়ে ফেলবো। আরে আরে, আপনি শান্ত হন, আমি আপনাকে চিনি। আমি আপনার সম্পর্কে আমার বন্ধুর কাছ থেকে জেনেছি। কিছু বছর আগে আপনি আমার বন্ধুর সাহায্য করেছিলেন। আমার বন্ধুর নাম আকাশ। কি? আকাশ? সে খুবই খারাপ লোক। আরে দয়া করে আমার সাহায্য করুন, আমি একটা মৃত মানুষকে জীবিত করতে চাই। ঠিক আছে, আমি তোর সাহায্য করব, কিন্তু একটা শর্তে। তোকে 5 জন এনপিসির রক্ত আনতে হবে। এই ভুতুরে ডাইনিকে দেখতে অনেক ভয়ানক, কিন্তু মোহিনীকে বাঁচাতে এই ভুতুরে ডাইনি আমাদের সাহায্য করবে। তবে এর জন্য তার 5 জন এনপিসির রক্ত লাগবে। আর আমি যদি মোহিনীকে বাঁচাতে চাই তাহলে ভুতুরে ডাইনির এই কাজ করতেই হবে। আর এই তো আমার সামনেই একটা এনপিসি। তো আমি একটা এনপিসি কে বেহুশ
বেহুশ করে দিয়েছি, তবে এখনো আমাকে আরো 4 জন এনপিসির রক্ত নিতে হবে। তো আরো একজন এনপিসির কাছ থেকে পেয়ে গেছি, আর এই দিকে আরো একজনকে দেখতে পাচ্ছি। তো আমি এই এনপিসি কেও বেহুশ করে দিয়েছি, কিন্তু এটা কি হঠাৎ করে এই দিকে এতগুলো পুলিশ অফিসার কিভাবে এলো? এখন তো মনে হচ্ছে আমাকে এই পুলিশ অফিসারদেরকেই মারতে হবে, না হলে এরাই আমাকে মেরে ফেলবে। আমি যদি মোহিনীকে বাঁচাতে চাই তাহলে আমাকে এই পুলিশ অফিসারদেরকে মারতেই হবে। আরে কিন্তু এটা কি হলো? এই পুলিশ অফিসার তো আমাকে বেহুশ করে দিয়েছে। আমার জ্ঞান ফেরার পর বুঝতে পারি আমাকে জেলের মধ্যে বন্ধ করে রেখেছে। এখন এই পুলিশ অফিসারদেরকে শেষ করতে হবে, তাহলেই আমি এই জেল থেকে বাইরে যেতে পারবো আর তারপর মোহিনীকে বাঁচাতে পারবো। তো আমি জেল থেকে বাইরে বের হয়ে গেছি, তবে এখানেও বেশ কয়েকটা পুলিশ অফিসার রয়েছে। তাড়াতাড়ি এদেরকে শেষ করে পুলিশ স্টেশন থেকে পালাতে হবে। আরে এটাই তো আমার বাইক, এখন আমি খুবই সহজে এই পুলিশ স্টেশন থেকে পালাতে পারবো। তবে এটা কি, এখন তো আমার পেছনে 3 স্টারের পুলিশ পড়ে গেছে। আমাকে তাড়াতাড়ি কোনো একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়তে হবে, যাতে আমাকে পুলিশ অফিসাররা খুঁজে বের করতে না পারে। কারণ এবার যদি আমাকে পুলিশ অফিসাররা ধরে ফেলে তাহলে আমি আর কখনোই মোহিনীকে বাঁচাতে পারবো না। আর একটা কাজ করি, আমি এই বিল্ডিংটার উপরে গিয়ে লুকিয়ে পড়ি। আর এই তো আমি খুবই সহজে বাইক নিয়ে এই বিল্ডিংটার ছাদের মধ্যে এসে পড়েছি। এখানে আমাকে পুলিশ অফিসাররা খুঁজে বের করতে পারবে না, কিন্তু হেলিকপ্টারের শব্দ শুনতে পাচ্ছি। আরে এটা কি, পুলিশ অফিসাররা তো হেলিকপ্টার নিয়ে চলে এসেছে। তবে আমি কোন রকমে এই হেলিকপ্টারকে ডাউন করে দিয়েছি। এখন মনে হচ্ছে আশেপাশে আর কোনো পুলিশ অফিসার নেই। তো আমি অনেকক্ষণ ধরে এখানে লুকিয়েছিলাম, আর পুলিশ অফিসাররা আমাকে খুঁজে না পেয়ে তারা এখান থেকে চলে গেছে। তবে এখন আমাকে তাড়াতাড়ি ওই ভুতুরে ডাইনির কাছে যেতে হবে, কারণ আমি যত দেরি করব মোহিনীকে বাঁচানো তত বেশি কঠিন হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে গেছে আর চারদিকে অনেক অন্ধকার হয়ে পড়েছে। আর এতক্ষণে মনে হচ্ছে ওই ডাইনিও চলে এসেছে। আমাকে তাড়াতাড়ি সেখানে যেতে হবে। আরে এই তো ডাইনি চলে এসেছে। আরে ডাইনি, আপনি যেরকম বলেছিলেন আমি 5 জন এনপিসির রক্ত নিয়ে এসেছি, এবার আপনি মোহিনীকে জীবিত করে দিন। না, এখনো কাজ সম্পূর্ণ হয়নি। প্রথমে একটা গোরার মাথা নিয়ে আয়, তারপরে আমি মোহিনীকে জীবিত করে দিব। তবে মনে রাখবি, কালকে পূর্ণিমা রাতের মধ্যেই তোকে সবকিছু করতে হবে। তোর হাতে শুধুমাত্র 24 ঘন্টা সময় রয়েছে। আরে ভাই, এখন এই ডাইনি বলছে একটা গোরার মাথা আনতে হবে। তবে এই ডাইনি যদি আমাকে এটা প্রথমে বলতো তাহলে তো আমি একসাথেই নিয়ে আসতাম। তবে এখন আর কি করার, মোহিনীকে বাঁচাতে হলে আমাকে এটাও করতে হবে। কিন্তু গোরার মাথা আনার জন্য আমাকে একটা মিশন কমপ্লিট করতে হবে। আমাকে এই রাস্তাটার একদম শেষের দিকে যেতে হবে, তাহলেই আমি ওই জিনিসটা পাবো। তবে আমার কাছে শুধুমাত্র 24 ঘন্টা সময় রয়েছে, কারণ কালকেই পূর্ণিমার রাত। আর পূর্ণিমার রাতের মধ্যে যদি আমি মোহিনীকে বাঁচাতে না পারি তাহলে আর কখনোই মোহিনীকে বাঁচানো যাবে না। তাই আমাকে যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। তবে এই রাস্তাটার উপর দিয়ে বাইক চালানো অনেক বেশি কঠিন, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না ওই ভুতুরে ডাইনি এই সব জিনিস দিয়ে কি করবে। তবে যেটাই করুক, আমি এখন এই রাস্তাটার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর ওই তো আমার সামনেই একটা গোরা দেখতে পাচ্ছি। তবে এখন আমাকে এই গোরাটাকে মারতে হবে। আমার তো এই গোরাটাকে মারতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু কি আর করার, মোহিনীকে বাঁচাতে হলে আমাকে এটা করতেই হবে। তো আমি কোন রকমে গোরার মাথা আমার সাথে নিয়েছি। এবার আমাকে তাড়াতাড়ি ওই ডাইনির কাছে যেতে হবে। তবে আমি যদি মোহিনীকে বাঁচাতে পারি তাহলে আমার বাড়িতে একটা গোরা রাখবো। তবে এখন আমাকে আরো একবার এই কঠিন রাস্তাটার উপর দিয়ে বাইক চালিয়ে নিচে নামতে হবে।
তো গাইস, কাজ করতে করতে আবারও রাত হয়ে গেছে। তবে এখন আমি যাচ্ছি ওই ভুতুরে ডাইনির বাড়িতে, কিন্তু ওই ডাইনির বাড়ি খুঁজতে খুঁজতেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ ওই ডাইনির বাড়ি আমাদের শহর থেকে অনেক দূরে। এই তো এসে পড়েছি। এই নিন ডাইনি, আপনি যেরকমটা বলেছিলেন, আমি একটা গোড়ার মাথা আর সাথে 5 জন এনপিসির রক্ত নিয়ে এসেছি। এবার তো আপনি মোহিনীকে জীবিত করিয়ে দিন। তবে এবার যদি আপনি মোহিনীকে জীবিত করতে না পারেন, তাহলে আমি আর আপনার কোনো কাজ করতে পারবো না। আরে এই তো, আমি যা কিছু চেয়েছিলাম সবকিছু পেয়েছি। ঠিক আছে, আমি এবার মোহিনীকে জীবিত করে দিব, তুই একটু অপেক্ষা কর। ইং রিং 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 রিং, ইং রিং 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 রিং, মোহিনীর আত্মা আবারও ফিরে আয়। ইং রিং 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 রিং, মোহিনীর আত্মা আবারও ফিরে আয়। ইং রিং 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 রিং, ইং রিং 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 রিং, মোহিনীর আত্মা। আরে ডাইনি, কি হলো? আপনি কি করছেন? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি, কিছু হলো নাকি? আরে চুপ কর তুই, আমি যা বলছি সেটা মনোযোগ দিয়ে শোন। এই দেখ, এই লিকুইডটা তুই নিয়ে যা, আর এটা তুই মোহিনীকে খাইয়ে দে। আরে এই লিকুইড মোহিনীকে খাওয়ালে মোহিনী কি জীবিত হয়ে যাবে? আরে হ্যাঁ, এই লিকুইড খাওয়ালে মোহিনী আবারও জীবিত হয়ে যাবে। আরে এই ডাইনিটা কি একটা জানি করছিল, আর সে একটা লিকুইড বানিয়েছে। এখন আমাকে বলল এই লিকুইডটা মোহিনীকে খাওয়াতে হবে, তারপরেই মোহিনী আবারও জীবিত হয়ে যাবে। আর এই তো আমি বাড়িতে এসে পড়েছি। মোহিনী, তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবেই হোক মোহিনীকে জীবিত করেই তুলবো। ওই ডাইনির কথা মতো মোহিনীকে বাড়ির বাইরে নিয়ে এসেছি, আর এই লিকুইডটা মোহিনীকে খাইয়ে দিয়েছি। আর এই তো মোহিনী উঠে দাঁড়াচ্ছে। মোহিনী, কিন্তু এটা কি? মোহিনী এত বড় হচ্ছে কিভাবে? ওই ডাইনিটা আবার কি করলো? হি হি হি, আমি হচ্ছি ওই ডাইনি। আমি তোকে ধোঁকা দিয়েছি। আমার তো শুধু একটা শরীরের প্রয়োজন ছিল, আর যেটা তুই পূরণ করে দিলি। এখন তুই এটা ভাবিস না যে আমি তোকে ছেড়ে দিব। আরে ডাইনি, না, দাঁড়াও, তুমি এরকম করতে পারো না, আমাকে ছেড়ে দাও। আরে না! আমি আমার পুরনো শক্তি আবারও ফিরে পেয়েছি। তো বন্ধুরা, এরপর কি হলো এটা দেখতে চাও? তাহলে এই ভিডিওতে 5000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই।